দুপুর 1:06 বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পরেই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3 তলা এই ভবনে আছড়ে পড়ে বিমানটি এবং আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। উদ্ধার কাজে যোগ দেয় বিমান, নৌ ও সেনাবাহিনী। দুর্ঘটনাটি সামনে থেকে দেখেছেন কলেজের কয়েকজন শিক্ষক। তারা জানালেন, দুর্ঘটনার সময় ক্লাস ছুটি হয়। দুর্ঘটনাস্থলে তাই শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকেরা অবস্থান করছিলেন। আমার 2 বাচ্চাকে নিয়ে 1 মিনিট হয় না, আমি বোধহয় 50 গজও যাই না। এর মধ্যে দেখলাম পিছন, আমার তো ওই ফ্রন্টে পিছনে ঘটনা ঘটলো, একটা ভীষণ আওয়াজ হলো। কারণ ওই সময় তো যেখানে আগুনটা লাগে একদম সিঁড়ির গোড়ায়, ওইখানে যাওয়া যাচ্ছিল না, প্রচন্ড আগুন ছিল। এবং তার পরবর্তী অনেকক্ষণ পরে যে ফায়ার সার্ভিস আসলো, আর্মিরা আসলো, তাদের সহযোগিতা আমরা চেষ্টা করছি। ছুটি হয়ে গেছে গে, হ্যাঁ, বাচ্চারা বের হচ্ছে ওই সময়টা আর কি, হ্যাঁ, বের হয়ে গেছে। হ্যাঁ, কিছু সংখ্যক শিক্ষার্থী ছিল, হ্যাঁ, গার্ডিয়ান ছিল, ওই সময়টাই আর কি ক্রাশটা করেছে। পাইলট আমি দেখছি মানে প্যারাশুটে উঠে গেছে, মানে পাইলটটাই পারছে। এখানে খালা আছি, খালা একদম এদিক দিয়ে শেষ। সে সময় স্বজনেরা তাদের সন্তানদের হন্যে হয়ে খুঁজছিলেন। আমার চতুর্থ জানতে পারে আমার চাচতো বোন সোয়া, নাম সোয়া, তাকে তার ওই বিল্ডিং এ সে পরে যেখানে ক্র্যাশ করছে ওইখানে পরে তাকে তো আর পাইতেছে না। পরে এখন হসপিটালতে ফোন আসছে, তার নাকি চলবে গেছে। বিকাল 3টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার নামে কলেজ প্রাঙ্গণে। সেখান থেকে বিমান দুর্ঘটনায় আহত বৈমানিক তৌকির ইসলাম সাগরকে আশঙ্কাজনক অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত 19 জন মারা গেছে জানিয়েছে ফায়ার সার্ভিস। আর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী। এই ঘটনায় অন্তত 164 জন আহত হয়েছে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন, ক্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাজ বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য। ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।